কিছু ফর্ম 6 আলাদা করে সিইওর অফিসে জমা দেওয়া হচ্ছে এবং সেগুলো পেটি ধরে ধরে দোতলায় স্টোর করে রাখা রয়েছে। প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে আজকে হাতে নাতে আমরা ধরেছি। 500-700 করে ভোটার অ্যাড করা হচ্ছে। বিজেপি এই পরিবর্তন বাংলায় চায়। সিইও অফিস আর চিফ ইলেকশন কমিশনারকে নিজেদের কৃতদাস বানিয়ে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করতে চায়। আমার নলেজ ছিল না কি এতটুকু ফর্ম 6 এসছে নিয়ে এসছে, কি আছে নিয়ে আছে। তারপরে আমি খবর নিলাম যেটা আছে কি কিছু যেটা আছে ফর্ম 6 এসছে এখানে। আপনি হয়তো ভোট দেওয়ার জন্য তৈরি হচ্ছেন, কিন্তু একটা কলমের খোঁচায় আপনার নামটাই ডাস্টবিনে চলে গেছে, আর আপনার জায়গায় নিঃশব্দে ঢুকে পড়েছে হাজার হাজার অচেনা মুখ। কোনো বুথ দখল নয়, কোনো ছাপ্পা ভোট নয়, এবারে খেলা চলছে খোদ নির্বাচন কমিশনের এসি রুমের ভেতর বসে। 60 লক্ষ ভোটারের ভাগ্য যখন সুপ্রিম কোর্টের দয়ায় ঝুলে, তখন রাতের অন্ধকারে বস্তা বস্তা ফর্ম জমা পড়ছে কাদের জন্য? এটা কি নির্বাচন, নাকি গণতন্ত্রকে হাইজ্যাক করার এক সাইলেন্ট অপারেশন? আজকের এপিসোডে আমরা পর্দা ফাঁস করব সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের, যার নাম ভোটার লিস্ট জালিয়াতি। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। বাংলার নির্বাচনী ময়দান এবার এক অবিশ্বাস্য গাণিতিক বিস্ময়ের সাক্ষী। ফর্ম 6 জমা করে পশ্চিমবঙ্গের তালিকায় ভিন রাজ্যের ভোটারদের ঢোকাচ্ছে বিজেপি। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি শুনলে আপনার মাথা ঘুরে যাবে। মাত্র একদিনে 30,000 ফর্ম 6 রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং সিইও দফতরে বস্তা বস্তা ফর্ম 6 আসছে। এই সংক্রান্ত একাধিক ভিডিও ক্লিপ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক। তার শেয়ার করা সেই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে কাগজের পাহাড়। দাবি করা হচ্ছে এগুলোই সেই ফর্ম 6 যা দিয়ে চুপি চুপি ভোটার বাড়ানো হচ্ছে। ভাবুন একবার, যেখানে একটা নতুন ভোটার কার্ড হতে ঘাম ছুটে যায় সাধারণ মানুষের, সেখানে এক লপ্তে 30,000 আবেদন জমা পড়ে গেল, তাও কলকাতা স্ট্র্যান্ড রোডের বামালরি ভবনের খোদ সিইও অফিসে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি অভিযোগ, বিজেপি এবার গণতান্ত্রিক প্রক্রিয়াকে রীতিমতন অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সিইও অফিসে গিয়ে একই অভিযোগ জানিয়েছেন অভিষেক। সত্যিই কি সিইও অফিসে ফর্ম 6 ঢুকছে? পশ্চিমবঙ্গের সিইও মনোজ আগরওয়াল সেটা মেনেও নিয়েছেন। তিনি পাল্টা যুক্তিতে বলেছেন, তাদের অফিসে একটা নির্দিষ্ট দফতর রয়েছে, সেখানে ওই সমস্ত নথি জমা করা হয়, তার মধ্যে ফর্ম 6ও থাকতে পারে। রাজ্যে ভোটের বাকি আর মাত্র 22 দিন। প্রার্থীদের মনোনয়ন জমা শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন ফর্ম 6 নিয়ে উত্তাল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নিজেদের ভোট সুরক্ষিত করতে বাইরের ভোটারদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করছে বিজেপি। সেই জন্যই গত সোমবার গোছা গোছা ফর্ম 6 বস্তায় ভরে নিয়ে এসে সিইও দফতরে জমা দিয়ে গেছেন কয়েকজন। এই নিয়ে গতকাল ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় সিইও অফিসের বাইরে। পয়েন্টগুলো খেয়াল করুন। একদিনে 30,000 আবেদন আসা কি স্বাভাবিক, নাকি কোনো নির্দিষ্ট ফ্যাক্টরি থেকে এই ফর্মগুলো ছাপানো হয়েছে? যখন রাজ্যের লক্ষ লক্ষ পুরনো ভোটারের নাম টেকনিক্যাল কারণে ঝুলে আছে, তখন এই নতুন 30,000 কারা? কমিশন কি এই বিপুল পরিমাণ ফর্ম যাচাই করার সময় বা সদিচ্ছা রাখে, নাকি শুধু স্ট্যাম্প মেরে লিস্টে তুলে দেওয়াই লক্ষ্য? আর এটা স্রেফ রাজনীতি নয়, এটা স্পষ্ট যে এখন ডেটা আর ডেমোগ্রাফি নিয়ে ছিনিমিনি খেলা চলছে। যে রাজ্যে প্রতিটা ভোটের লড়াই সেয়ানে সেয়ানে, সেখানে এই রাতারাতি 30,000 ভোটার পুরো খেলা পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। নির্বাচন কমিশনকে কি আমরা এখনো নিরপেক্ষ বলবো, নাকি এই খেলার মাঠে তারাও এক একজন সাইলেন্ট প্লেয়ার? গল্পটা এবার শুধু বাংলায় নয়, এর শিকড় ছড়িয়ে রয়েছে ভিন রাজ্যেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করে যে তথ্য সামনে এনেছেন তা রীতিমতন বিস্ফোরক। অভিযোগটা হলো, বিহার, মহারাষ্ট্র আর হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিজেপি যে ভোট চুরির মডেল ব্যবহার করেছিল, এবার সেটাই বাংলায় প্রয়োগ করা হচ্ছে। এক্সে পোস্ট করে অভিষেক স্পষ্ট জানিয়েছেন, তাদের কাছে নির্দিষ্ট খবর আছে যে রাজ্যের 6টি লোকসভা কেন্দ্রে পাইকারি হারে ভোটার লিস্টে নাম তোলার আবেদন জমা পড়েছে। নিয়ম বলছে একজন ব্যক্তি সর্বোচ্চ 50টি ফর্ম জমা দিতে পারেন, অথচ উত্তর কলকাতায় এক এক দফায় 600 থেকে 700 ফর্ম জমা পড়ার দাবি করা হয়েছে। অভিষেক প্রশ্ন তুললেন, মাত্র 6 থেকে 7 ঘন্টার মধ্যে কিভাবে 30,000 ফর্ম জমা পড়লো? তৃণমূলের দাবি, এই ভোটাররা পশ্চিমবঙ্গের ভূমিপুত্র নয়,
এদের উত্তরপ্রদেশ আর বিহার থেকে এনে ব্যাকডোর দিয়ে তালিকায় ঢোকানো হচ্ছে। লক্ষ্য একটাই, বাংলার জনবিন্যাস বদলে দেওয়া। সবচেয়ে অবাক করা বিষয় হলো, যখন এই বিপুল জালিয়াতির অভিযোগ নিয়ে সিসিটিভি ফুটেজ চাওয়া হলো, তখন সিইও অফিস থেকে জানানো হয়েছে তাদের অফিসে নাকি কোনো সিসিটিভি নেই। একটি রাজ্যের নির্বাচনী সদর দপ্তরে সিসিটিভি নেই, এটা কি বিশ্বাসযোগ্য নাকি লুকানোর কিছু আছে? এখন প্রশ্ন হলো, এই ফর্ম 6 বিতর্কের প্রভাব কি? খুব সহজ, যদি এই 30,000 বা তার বেশি বাইরের ভোটার সত্যি তালিকায় ঢুকে পড়ে, তবে অনেক আসনেই ফলাফল বদলে যেতে পারে। একদিকে 60 লক্ষ জেনুইন ভোটারের নাম টেকনিক্যাল এরারের দোহাই দিয়ে ঝুলে রয়েছে, আর অন্যদিকে ফটাফট নতুন ভোটার ঢুকছে। এটা কি তবে নির্বাচন কমিশনের মদতে কোনো সাইলেন্ট অপারেশন? কমিশন যদি সত্যি স্বচ্ছ হয়, তবে ফুটেজে দেখাতে আপত্তি কোথায়? লড়াইটা এখন আর ইভিএম এর নয়, এই লড়াই ভোটার লিস্টের শুদ্ধতা বাঁচানোর। ভোটার তালিকা শুদ্ধিকরণের প্রক্রিয়াটার নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR, বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধন। কিন্তু আমরা যা দেখছি তাতে এই কর্মকাণ্ডকে তদন্ত মনে হচ্ছে না, মনে হচ্ছে একটি পরিকল্পিত ষড়যন্ত্র। যদি লক্ষ্য হতো স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা, তবে 10 বছর অন্তর দেশে সেন্সাস করানো হতো। কিন্তু কেন্দ্র সেটা করেনি। কেন? কারণ সেন্সাস হলে কারচুপি করা কঠিন, তার বদলে আনা হলো এই রহস্যময় SIR প্রক্রিয়া। অভিযোগ উঠছে, এই পুরো ইকোসিস্টেমটা সাজানো হয়েছে শুধু রাষ্ট্রীয় শাসকদের জেতানোর জন্য। ভাবুন, খেলাটা কত গভীর। মিডিয়া ম্যানেজড, নির্বাচন কমিশন ECI ম্যানেজড, আর এখন ভোটার লিস্ট তৈরির প্রক্রিয়াটাও ম্যানেজড। দাবি করা হচ্ছে শুভেন্দু অধিকারী নাকি 30 জন অফিসারের একটা লিস্ট দিয়েছিলেন নির্বাচন কমিশনকে। গত 15ই মার্চ ভোটের দিন ঘোষণার পর এই পর্যন্ত এই রাজ্যে যে 150 জন অফিসারের বদলি হয়েছে, সেই তালিকায় শুভেন্দুর চাহিদার নামগুলো ঢুকে পড়েছে। অর্থাৎ আম্পায়ার থেকে শুরু করে পিচ কিউরেটর, যদি সবাই একই পক্ষের পছন্দের লোক হয়, তবে খেলার ফল কি হবে তা বুঝতে রকেট সায়েন্স লাগে না। মুখ্য নির্বাচন কমিশনার কি তবে এখন শুধুই দাবার গুটি? কমিশন হয়তো এখন হাত জোর করে রাষ্ট্রীয় প্রভুকে জিজ্ঞেস করছে, প্রভু আর কি কি লাগবে, কাকে সরাতে হবে, আর কার নাম তালিকায় ঢোকাতে হবে? এই মুহূর্তে এটা আর স্রেফ ইলেকশন নেই, যা চলছে তার নাম সিস্টেম হ্যাকিং। যখন নির্বাচন কমিশন নিজেই একপাক্ষিক হয়ে যায়, তখন সাধারণ মানুষের ভোটের অধিকার স্রেফ একটা কৌতুক ছাড়া আর কিছুই নয়। লড়াইটা এখন বুথের চেয়েও বেশি শক্তিশালী এই ম্যানেজ সিস্টেমের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস সম্প্রতি যে সমস্ত বিস্ফোরক ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা গেছে বিজেপি নেতারা থরে থরে বান্ডিল সাজিয়ে প্রায় চোরের মতন চুপিসারে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে ফর্ম 6 জমা দিচ্ছে। কিসের জন্য? অভিযোগটা মারাত্মক। ইউপি আর বিহারের হাজার হাজার মানুষের নাম বাংলার ভোটার লিস্টে ঢোকানোর জন্য এই তোড়জোড়। তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র তার এক্স হ্যান্ডেলে নির্দিষ্ট করে বলছেন, মুর্শিদাবাদ, মেদিনীপুর আর উত্তর 24 পরগনার মতন জেলাগুলোকে টার্গেট করা হয়েছে। লক্ষ্য পরিষ্কার, বাইরের লোক ঢুকিয়ে ভোটার সংখ্যা বাড়ানো। প্রশ্নটা এখানেই, গণতন্ত্র কি তবে এখন কেবল কিছু কাগজের বান্ডিল আর টেবিলের তলার চুক্তিতে বন্দী? খেলাটা বুঝুন। নির্বাচন কমিশনের দপ্তরে বিজেপির কর্মীদের হাতে থরে থরে 6 নাম্বার ফর্মের বান্ডিল, যা নিয়ে তৃণমূলের দাবি এরা রেড হ্যান্ডেড ধরা পড়েছে। অথচ অন্যদিকে বাংলার মোট ভোটারের 8.5%, অর্থাৎ প্রায় 60 লক্ষ মানুষের নামের পাশে লিখে দেওয়া হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। সোজা বাংলায় ঝুলে থাকা ভাগ্য। এই 60 লক্ষ মানুষ এখনো জানে না যে 23 বা 29 এপ্রিল যখন ভোট উৎসব চলবে, তখন ইভিএম এর বোতাম টেপার অধিকার তাদের থাকবে কি না। এই সংখ্যাটা কোনো ছোটখাটো সংখ্যা নয়, গোটা রাজ্যের ভোটাধিকারের একটা বিশাল অংশ। ঠিক এই শূন্যস্থানেই কি তবে আউটসাইডার ভোটার ঢোকানোর গেম প্ল্যান চলছে? অরবিন্দ কেজরিওয়াল একবার দিল্লিতে ঠিক এই অভিযোগই তুলেছিলেন, যেখানে বিজেপি দুর্বল সেখানে হয় গণহারে নাম কাটা, নয়তো নতুন ভোটার ইম্পোর্ট করা হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কি সেই একই ফর্মুলা? তৃণমূল এখন রণংদেহী মেজাজে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় আবার চিঠি লিখেছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। সেই চিঠির মোদ্দা কথা ফর্ম 6 নিয়ে অভিযোগ। জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে মমতা লিখেছেন, বিশ্বাসযোগ্য সূত্রে খবর পাওয়া গিয়েছে যে সিইও অফিস এবং বিভিন্ন জেলায় প্রচুর সংখ্যায় ফর্ম 6 জমা দিচ্ছেন বিজেপির এজেন্টরা। এটা ভোটার তালিকায় নাম তোলার রুটিন প্রক্রিয়া বলে মনে হচ্ছে না,
বরং রাজ্যের বাসিন্দা নন এমন মানুষদের নাম ভোটার তালিকায় ঢোকানোর অপচেষ্টা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্য, পশ্চিমবঙ্গের বাসিন্দা নন এবং রাজ্যের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই এমন মানুষদের নাম ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা চলছে। একই ধরনের কাজ বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লি নির্বাচনেও হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন মমতা। প্রশ্নটা খুব সহজ, এই যোগসূত্রটা কি কেবলই কাকতালীয়, নাকি নির্বাচন কমিশনের ভেতরে বসেই গণতন্ত্রের চিত্রনাট্য নতুন করে লেখা হচ্ছে? যখন 8.5% ভোটারের ভবিষ্যৎ সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায়, তখন বিজেপির এই ফর্ম 6 তৎপরতা আসলে কার স্বার্থে? মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, একজন মুখ্যমন্ত্রী হয়েও তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একের পর এক চিঠি লিখে যান, কিন্তু ওপাশ থেকে কোনো জবাব আসে না। অথচ সেই একই কমিশনের দপ্তরে বিজেপির এজেন্টরা যখন ফর্মের বান্ডিল নিয়ে ঢোকে, তখন তাদের জন্য দরজা একদম খোলা। তৃণমূলের দাবি, এটা স্রেফ ভোটার লিস্ট সংশোধন নয়, এটা একটা সুপরিকল্পিত কারচুপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের লেখা চিঠি লিখেছেন জ্ঞানেশ কুমারকে, কিন্তু সেই চিঠির উত্তর আদৌ আসবে কি, নাকি আগের মতন কমিশনের ফাইল বন্দি হয়ে পড়ে থাকবে? পশ্চিমবঙ্গে এবারের ভোট বিজেপির জন্য ডু অর ডাই লড়াই। তারা প্রচারেও বলছে হয় এবার নয় নেভার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারও যদি তারা মমতাকে না টলাতে পারে, তবে রাজ্যে বিজেপির সংগঠন তাসের ঘরের মতন ভেঙে পড়তে পারে। আর ঠিক সেই মরণপণ লড়াইয়ে জেতার জন্যই কি তবে এই চোরাগুপ্তা রাস্তা নেওয়া হচ্ছে? বাংলার নির্বাচনী রণক্ষেত্র এখন অদ্ভুত এক আয়নার সামনে দাঁড়িয়ে। একদিকে প্রধানমন্ত্রী মোদী আর অমিত শাহ ময়দানে নেমে হুঙ্কার দিচ্ছেন তৃণমূল নাকি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে ঢোকাচ্ছে, আর ঠিক উল্টো দিকে তৃণমূল প্রমাণ হাতে নিয়ে চিৎকার করে বলছে বিজেপি নিজেই বাইরের লোক এনে ব্যাকডোর দিয়ে ভোটার লিস্ট ভরিয়ে দিচ্ছে। তৃণমূল সাংসদ মহুয়া মিত্র যেটা করছেন তাকে বলা হয় স্ট্রাইক রেট 100। সরাসরি ভিডিও বার্তায় বিস্ফোরক সমস্ত অভিযোগ নিয়ে হাজির তিনি। মহুয়া বলছেন তৃণমূল কংগ্রেস এবার বিজেপিকে একেবারে হাতে নাতে পাকড়াও করেছে, সেটা করেছে খোদ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসে। মহুয়ার দাবি, বিজেপি কর্মীরা হাজার হাজার ফর্ম 6 নিয়ে কমিশনে যাচ্ছে, যাতে ইআরও অটো লগ ইন ব্যবহার করে সিস্টেমের পেছন দরজা দিয়ে নামগুলো ঢুকিয়ে দেওয়া যায়। মহুয়া মৈত্র সোজা সবটা বলেছেন, এই নতুন ভোটাররা বাংলার লোকই নন, এদের বাইরে থেকে আনা হয়েছে। The Trinamool Congress has caught red-handed. Our National General Secretary has caught red-handed BJP workers going directly to the CEO office with bulk form 6s. That is bulk forms for the inclusion of new voters in thousands lying inside the CEO office that they're no doubt planning to use the ERO auto login and put in via the back end. These are not even electors who are from West Bengal, they're from outside the state. This is completely illegal. When he's asked, the CEO says, oh, what can I do? People are coming to fill, anyone can come to the CEO office. এর মাঝখানে কমিশনের ভূমিকা কি? মহুয়ার ভাষায় যখন কমিশনকে জিজ্ঞেস করা হলো যে এইভাবে পাইকারি হারে ফর্ম জমা নেওয়া হচ্ছে কেন, তখন কমিশনের উত্তর ছিল অত্যন্ত দায়সারা, যে কেউ আসতে পারে, আমরা কি করব? দর্শক বা শ্রোতা হিসেবে একবার ভাবুন তো, নিয়ম অনুযায়ী যেখানে ব্যক্তিগতভাবে ফর্ম জমা দেওয়ার কথা, সেখানে বস্তা বস্তা ফর্ম নিয়ে রাজনৈতিক ক্যাডাররা কমিশনের অন্দরমহলে ঘুরছে কিভাবে? এটা কি স্রেফ গাফিলতি, নাকি ইভিএম টেপার আগেই ম্যাচ ফিক্সিং এর ব্লুপ্রিন্ট? প্রশ্নটা সহজ। কমিশনের অফিসে বিজেপির কর্মীরা বস্তা ভর্তি ফর্ম 6 নিয়ে ঢুকছে কোন আইনে? যখন একদিকে এফআইআর এর কারণে বহু মানুষ ভোটাধিকার হারিয়েছেন, ভোটার লিস্টে নাম না থাকার উদ্বেগে 200 মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের বিভিন্ন ধারার উপর ভিত্তি করে নির্বাচন কমিশন নির্ধারিত অনলাইন ফর্ম জমা দেওয়া সংক্রান্ত নিয়মাবলী এবং নির্দেশিকা বলছে, কোনো রাজনৈতিক দলের বিএল এর মাধ্যমে সর্বোচ্চ 50টি ফর্ম বিএলওর কাছে একজন ভোটার অনলাইনে ফর্ম পূরণ করতে পারেন। ব্যাস ওইটুকুই। কমিশনের অফিসে গিয়ে হাজার হাজার ফর্ম পাইকারি হারে জমা দেওয়ার কোনো বিধান ভারতের নির্বাচনী আইনে নেই। মহুয়া আরও একটা মারাত্মক টেকনিক্যাল জালিয়াতি ফাঁস করেছেন। আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন ভোটাররা কোনোভাবেই নতুন করে ফর্ম 6 জমা দিতে পারে না। তাদের অলরেডি একটা ভোটার আইডি নম্বর রয়েছে। তাদের দাবি জানাতে হবে বিচারকের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে। ফর্ম 6 পূরণ করে নতুন ভোটার সেজে নয়। মহুয়া মনে করিয়ে দিয়েছেন, মহারাষ্ট্রে 5 মাসে 40 লক্ষ নতুন ভোটার যোগ করা হয়েছিল। একই কৌশল প্রয়োগ করা হয়েছিল হরিয়ানা আর দিল্লিতেও। বাংলা নির্বাচন কি তবে এইভাবেই সিস্টেম হ্যাকিং করছে? খাতা কলমে গণতন্ত্রের উৎসব চলছে।
কিন্তু পর্দার আড়ালে যা ঘটছে তাকে এক কথায় বলা যায় সাইলেন্ট অপারেশন। এবার বিজেপি হয়তো গতবারের মতন অতটা চিৎকার করছে না, বাঙালি অস্মিতা নিয়ে আক্রমণও কিছুটা স্তীমিত। আসলে এবার তারা সবার হয়েছে নির্বাচন কমিশনের কাঁধে। জেনুইন ভোটার বাদ দাও আর ফেক ভোটার ঢোকাও। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের একটা উদাহরণ দিলেই শিউরে উঠবেন। সেখানে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে দেখা যাচ্ছে যেসব ভোটারদের নাম বিচারাধীন ছিল তাদের মধ্যে প্রায় 95 থেকে 98% নাম পাকাপাকিভাবে মুছে ফেলা হয়েছে। মজার বিষয় হলো বিজেপিও কিন্তু ভোটের তালিকা নিয়ে অভিযোগ করছে, কিন্তু তৃণমূল যে অভিযোগটা করছে সেটা আরো গুরুতর এবং পদ্ধতিগত। তাদের দাবি লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিক অসঙ্গতির দোহাই দিয়ে আসলে টার্গেট করে ভোটার ছাঁটাই করা হচ্ছে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ এখন সময়ের দাবি, কারণ আর 2 থেকে 3 সপ্তাহ পার হয়ে গেলে কারোর আর ট্রাইব্যুনালে গিয়ে অ্যাপেল করার সময় থাকবে না। ফল কি হবে? লক্ষ লক্ষ মানুষ তাদের মৌলিক অধিকার অর্থাৎ ভোট দেওয়ার ক্ষমতা হারাবেন। 2021 নির্বাচনের চেয়ে এবারের আবহ হয়তো বাইরে থেকে শান্ত মনে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে যা চলছে তা চোরাবালির মতোই ভয়ঙ্কর। সবশেষে গণতন্ত্রের এই সাজানো সার্কাস দেখে একটা কথাই মনে হয়, মানুষের শেষ ভরসা যখন নির্বাচন কমিশন, আর সেই কমিশনই যদি কোনো রাজনৈতিক দলের এক্সটেনশন কাউন্টার হয়ে দাঁড়ায়, তবে সংবিধানের পাতায় গণতন্ত্র শব্দটার কি আর কোনো দাম থাকে? আজ ক্ষমতার দম্ভে যারা মত্ত তাদের উদ্দেশ্যে আমি আজ স্রেফ 2টো জরুরি প্রশ্ন ছুড়ে যেতে চাই। প্রথম প্রশ্ন, যদি আপনাদের লড়াইটা সত্যি আদর্শের হয় তবে ব্যাকডোর দিয়ে হাজার হাজার বাইরের ভোটার ঢোকানোর এই মরিয়া চোরাগোপ্তা রাস্তা নিতে হচ্ছে কেন? নিজেদের জনসমর্থনের ওপর কি তবে আপনাদের বিন্দু মাত্র ভরসা নেই? দ্বিতীয় প্রশ্ন, যখন 60 লক্ষ সাধারণ ভোটারের ভাগ্য অনিশ্চয়তায় ঝুলছে, তখন কোন জাদু বলে আপনাদের পছন্দের এজেন্ডাগুলো নির্বাচন কমিশনের দপ্তরে ভিআইপি ট্রিটমেন্ট পায়? মনে রাখবেন, ইতিহাসের পাতায় জালিয়াতির কালি দিয়ে জয় লেখা যায়, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা পাওয়া যায় না। আজ আপনারা ভোটার লিস্ট থেকে নাম মুছে দিতে পারেন, কিন্তু মানুষের দীর্ঘশ্বাস আর ক্ষোভের আগ্নেয়গিরিকে চাপা দেওয়ার ক্ষমতা কোনো নির্বাচন কমিশনের নেই। ভালো থাকবেন আর সজাগ থাকবেন, কারণ লড়াইটা এবার আপনার অস্তিত্বের। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।